তোমার নাম হিমু? আগে হ্যাঁ, এখানে আমাকে সবাই ওই নামেই ডাকে। কি পেশা তোমার? রোজগার টোজগার কিছু করো? আগে রোজগার বলতে গোটা তুই টিউশনই, তবে পেশা একটা আছে বটে, হোমিওপ্যাথি। তোমাকে কেন ডেকে পাঠিয়েছি জানো? আগে না, আমার মেয়ে জ্যোতিকাকে পাটনা পৌঁছে দিতে হবে তোমায় আজ সন্ধ্যার ট্রেনে। বেশ। শুনেছি তুমি খুব ডিপেন্ডেবল, ডিউটি সম্বন্ধে সজাগ। আপনাদের সামান্য একটা উপকার করবো তার জন্য মিছিমিছি এত প্রশংসা করছেন কেন? উপকার? কে চায় তোমার উপকার? আমি কখনো কারো উপকার করিনি, কারোর উপকারের ধারও দাঁড়ি না। ও আচ্ছা, যাচ্ছ কোথায়? দৈনিক কত টাকা রোজগার হয় তোমার? 2 টাকা? মাসে 60 টাকা হলে দৈনিক 2 টাকাই দাঁড়ায়। পাটনা যেতে আসতে 3 দিন লাগবে। এই 3 দিনের কামায়ের দরুন হিসেব করে 6 টাকা তোমার ক্ষতি হয়। আগে হিসেব করলে তাই হয় বটে, কিন্তু সত্যি কোনো ক্ষতি হয় না। তার মানে ছেলে পড়াবার কাজে 2-1 দিন কামাই করলে কেউ মাইনে কাটে না। অন্য কে কি করে তা আমার জানার প্রয়োজন নেই। যাই হোক, এই 6 টাকা তুমি পাবে, আর 3 দিনের খোরাকি বাবদ আরো 6 টাকা পাবে। আগে দেখুন, মানে বেশ তো, আরো 2 টাকা না হয় বেশি ধরে দেওয়া যাবে। আগে না, মানে আমি আমার কাজের দরকারটাকে তুমি ব্ল্যাক মার্কেট মনে করলে নাকি? ওগো শোনো তবে, মোট 30 টাকা আমি তোমাকে পারিশ্রমিক দেব। টাকা আমি নি না। টাকা নাও না? আগে না, লোকের দরকারে এমনিতে একটু আধটু খেটে দিই। তার মানে তুমি এমনি শুধু শুধু খেটে বেড়াও, এটি আমাকে বিশ্বাস করতে বলো? বিশ্বাস অবিশ্বাস আপনার হাত। বেশ, টাকা নিও না, তাহলে কিন্তু আজ সন্ধ্যের ট্রেনেই। মাফ করবেন, আমার পক্ষে এখন আর সম্ভব না। বাবা হিমু। আমায় বলছেন? হ্যাঁ বাবা, দেখো ওর ওই একটা দোষ, কথা বলবার আগেই চটে ওঠেন, কিন্তু তাই বলে তুমিও কি রাগ করবে? দেখুন, এটা আগের কথা নয়। আমি বেশ তো, যাওয়া আসার খরচ ছাড়া আর তোমাকে কিচ্ছু নিতে হবে না। কিন্তু বাবা, এই উপকারটা তোমাকে করতেই হবে। কাল সকালের ভেতর যদি পাটনায় না পৌঁছয় তাহলে ওর ভারী ক্ষতি হয়ে যাবে। আচ্ছা বেশ, কাল সকালে উনি পাটনা পৌঁছবেন।